তো জয় সকল দেবদেবীর জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে। তো আজকেও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকের ভিডিওতে বলবো সে বর্ধমানে যে কৃষ্ণকালী মা আছে তার নিয়ে কিছু কথা। তো মঙ্গলা মা 2 তারিখে বলেছিলেন যে আর ভক্তদের দেখবেন না, তো তারপর থেকে এখন কি ভক্তদের দেখছেন কি না? আবারও বলেছিলেন যে ত্রিশূল কিন্তু কাউকে আর ছোঁয়াবো না। তো ত্রিশূলও কি ছোঁয়াচ্ছেন কি না সবটি কিন্তু বলবো আজকে এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে আছো তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো মঙ্গলা মা আবারও কিন্তু ভক্তদের দেখছেন, আবারও কিন্তু ত্রিশূলও ছোঁয়াচ্ছেন, আবার অনেক সময় হাত দিয়েও আশীর্বাদ কিন্তু তিনি দিচ্ছেন। তো মঙ্গলা মা একটি বিশেষ ঘোষণাটা যেটি করেছেন সেটি হলো, আগে মায়ের মন্দিরে তোমরা দেখতেন যে অনেক গাড়ি নিয়ে আসতো রুগী বা পেশেন্ট, তাদেরকে কিন্তু মঙ্গলা মা দেখতো। এখন কিন্তু তাদেরকে আর দেখবেন না, মানে রুগী আর পেশেন্টদেরকে কিন্তু মা আর দেখবে না। এবং যাদের ছোট শিশু আছে বা বাচ্চা আছে তাদেরকে নিয়ে গেলেও কিন্তু মা আর তাদেরকে দেখবে না। মা এই দুটি জিনিসে ঘোষণা করে বলেছেন, কারণ যে পরিমাণ রোদ গরম হচ্ছে, রোদ গরমে এমনি মানুষেরই তো প্রচুর কষ্ট হয়। তো সেই জন্যেই মা বলেছেন তাদেরকে যেন না নিয়ে আসে রোগী বা পেশেন্টদেরকে আর বাচ্চাদেরকে। তো তারা যেন মায়ের মন্দিরে আর না যায়, তাদের বদলে যদি কেউ আছে তারা কিন্তু মায়ের মন্দিরে যেয়ে পুজো দিতে পারে এবং প্রার্থনা করতে পারে বা মঙ্গলা মাকে জানাতেও পারে যে এরকম আমার বাড়িতে এরকম প্রবলেম আছে, সমস্যা আছে, বা এরকম রুগী আছে বা ছোট্ট ছেলে আছে। তো সেইটি কিন্তু মায়ের মন্দিরে যে বললেই হবে বা মায়ের কাছে প্রার্থনা করলেই হবে। অনেক সময় দেখো মঙ্গলা মাকে সব কিছু বলতে হয় না, মায়ের মন্দিরে যে হাত জোড় করে কৃষ্ণকালী মাকে বললেই হয়, মায়ের মন্দিরে যে প্রার্থনা করলেই অনেক মানুষই কিন্তু সেই রকম সমস্যা থেকে মানে সমস্যার সমাধান হয়ে যায়। মঙ্গলা মা বলেই যে আমাকে সব বলতে হবে তার কোনো মানে নেই, তোমরা মায়ের কাছে এসে পর মাকে প্রার্থনা করলে হয়। আবার অনেক সময় যারা মায়ের মন্দিরে যেতে পারছো না, অনেকেরই হয়তো ছোট বাচ্চা আছে বা রুগী আছে, সেক্ষেত্রে হয়তো তাদের কোনো সামর্থ্য নেই, টাকা পয়সা নেই, মায়ের মন্দির যেতে পারছো না, তারা কিন্তু বাড়ি থেকেও মায়ের নাম তোমরা জপ করতে পারো। কারণ মায়ের নাম জপ করে হাজার হাজার মানুষ ভালো হয়ে যাচ্ছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক মানুষ আগে উপকৃত হয়ে যায়, মানে আগে ফল পেয়ে যায়, তারপরে কিন্তু মায়ের মন্দির যায়। আর সেই ফলটি পায় কী কারণে? না, নাম জপ করে, মন প্রাণ ভক্তি ভরে বাড়ি থেকেই নাম জপ করো। কারণ মঙ্গলা মা একটি কথা বলেছেন যে ভক্তিতেই হলো মুক্তি। তার মানে তুমি যদি ভক্তি করো তাহলে কিন্তু মুক্তি পাবে, আর তোমার মনে যদি ভক্তি না থাকে তাহলে তুমি মায়ের কাছে কেউ কিন্তু উপকৃত হবে না। সেই জন্যে মন প্রাণ ভক্তি ভরে বাড়ি থেকে মায়ের নাম জপ করো, দেখো তাতেই কিন্তু উপকার তোমরা পাবে। আর তোমরা যারা এখনও মায়ের ছবি প্রতিষ্ঠা করোনি, অবশ্যই কিন্তু একটি মায়ের ছবি বাড়িতে প্রতিষ্ঠা করো। তো আর নাম জপ কীভাবে করবে বা জবা ফুল কিভাবে খাবে, মায়ের তো কিছু নিয়মবিধি আছে, যেমন নাম জপ করতে হয়, জবা ফুল খেতে হয়। তো এইসবগুলো কিভাবে করবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তোমরা যারা নতুন কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে কিছুই জানো না, তাদেরকে আমি একটাই কথা বলবো, আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ভিডিও আছে, সেই ভিডিওগুলো একবার দেখলে আশা করি তোমরা খুব সহজে বুঝে যাবে। আর ছবিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে তোমরা কৃষ্ণকালী মায়ের ছবি পেয়ে যাবে। একটি কথা বলে রাখি, অনেকেই ছবির জন্য বলে আমাকে, তো বিশেষ করে বলি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাবে, গেলেই দেখবে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। তো আমার ফেসবুকে যাবে, ফেসবুকে গিয়ে ওইখানে ইনবক্সে বা মেসেজ করবে আমাকে যে দাদা কৃষ্ণকালী মায়ের ছবিটি দাও বা কৃষ্ণকালী মায়ের ছবিটা দাও। যারা ছবিটা পাচ্ছ না বা নিতে পারছো না তারা কিন্তু অবশ্যই কাইটি করবে, তাহলে আমি ফেসবুকের মাধ্যমে কিন্তু ছবিটা তোমাদেরকে দিয়ে দিতে পারবো কৃষ্ণকালী মায়ের। তো যাই হোক, মায়ের মন্দিরে কিন্তু এখন বাচ্চাদেরকে বা রুগী বা পেশেন্টদেরকে এখন মায়ের মন্দির নিয়ে যাও না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আরেকটি কথা বলে রাখি, মায়ের মন্দিরটা অনেকটাই পরিবর্তন হয়েছে। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু একটি কমেন্ট আমাকে করো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই একবার বলো, তবে হ্যাঁ মন প্রাণ ভক্তি ভরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা।